হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের কোর্সে আপনারা শিখতে পারবেন এইরকম পিছনের ব্যাকগ্রাউন্ডকে কিভাবে মাত্র এক ক্লিকেই ঠিক এইরকম করে ফেলতে পারবেন। চমৎকার না? তো চলুন আপনাদেরকেও কিভাবে এডিট করবেন, কিভাবে কি করবেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটা বিষয় বলে রাখা ভালো, এই এডিটটা আপনি অবশ্যই সর্বপ্রথম ভিডিওটা শুট করার পরেই আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক এইরকম করে ফেলবেন। অর্থাৎ এরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনি করার পরে সেই ভিডিওটাকে সেভ করে তারপরে হচ্ছে আমাদের যে সেশন ছিল ক্যাপকাটের কালার গ্রেডিং করার, সেখানে আপনি কালার গ্রেডিং করবেন। আগে কি করবেন, ভিডিওটাকে শুট করে নিয়ে এভাবে করে ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করে ফেলবেন, তারপরে কালার গ্রেডিং করবেন, পরবর্তী এডিট গুলো করবেন। তো চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দেই কিভাবে আপনারা এই চমৎকার ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারেন। ওয়েল, আমরা সর্বপ্রথম চলে আসব প্লে স্টোরে। আসার পরে সার্চ বারে চলে আসব। এবার এখানে লিখব HY, এরপরে লিখব PIC, অর্থাৎ আমরা হাইপিক লিখে সার্চ করব, এই অ্যাপটাকে ইনস্টল করে নিব। এরপরে জাস্ট ওপেন অপশনে ক্লিক করে দিব। ওপেন অপশনে ক্লিক করার পরে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিব। আমরা এখান থেকে অবশ্যই অ্যালাউ করে দিবেন। তারপরে আবারও অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দিচ্ছি। এখান থেকে অ্যালাউ করে দিবেন আবারও, অর্থাৎ যে পারমিশন গুলো চায় সেগুলো এখান থেকে দিয়ে ফেলবেন। উপরে ক্লোজ অপশন পাবেন হাতের বাম পাশে উপরে, এখানে ক্লিক করে দিবেন। এবার আমাদের এই অ্যাপটা সেট আপ করা শেষ। এবার আমাদেরকে কি করতে হবে, আমরা যে ভিডিওগুলো শুট করতেছি আমাদের সেই ভিডিওটাকে আমাদের কাইনমাস্টার অ্যাপে চলে যেতে হবে। খেয়াল করে আপনারা প্রত্যেকে বোঝার চেষ্টা করবেন। আমরা এখান থেকে আমাদের যে ক্যাপকাটের অ্যাপটা সেটা আমরা ওপেন করে দিচ্ছি। ক্যাপকাটের অ্যাপটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। এবার আমাদেরকে এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে 16:9 সিলেক্ট করে আমাদেরকে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে ফেলতে হবে। সর্বপ্রথম আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে ক্লিক করব এবং ভিডিওটা আমরা এখানে নিয়ে আসব। অলরেডি আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। এবার আমাদেরকে এখানে কি করতে হবে, ব্যাকে আসতে হবে। এই যে আমরা ভিডিওটা এখানে শুট করলাম, এই ভিডিওটাকে আমরা কিভাবে এডিটটা মূলত করি আপনারা সেটা একটু দেখেন। এখান থেকে সর্বপ্রথমে এসে আমরা একটা স্ক্রিনশট নিব বা এখান থেকে একটা ক্লিপ সেভ করে নিব। সর্বপ্রথমে এসে হাতের বাম পাশে দেখুন এখানে 4 নম্বরে একটি ক্লিপ নেওয়ার অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম। এবার সর্বপ্রথম যে অপশনটা দেখতেছেন এখানে আমরা ক্লিক করে ফেলবো। এইবার দেখেন আমাদের এই ফটোটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। অলরেডি দেখেন আমাদের গ্যালারিতে এরকম একটা ফটো বা এরকম একটা ক্লিপ আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এবার আমরা ব্যাকে আসার পরে আমাদের যে হাইপিক অ্যাপটা রয়েছে সেটাকে আমরা ওপেন করে দিচ্ছি। এবার দেখেন সর্বপ্রথমে আমাদের যে ফটোটা রয়েছে এই ফটোটা আমরা এখানে ক্লিক করে দিব। ফটোটার উপরে আমরা যদি এখান থেকে ক্লিক করে দেই তাহলে এখানে একটু লোড নিবে এবং আপনাদের সামনে এই ফটোটা চলে আসবে। এবার এখান থেকে আপনি নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে আমরা ক্লিক করব। এরপরে দেখেন বাম পাশে ক্রুপ অপশন রয়েছে, আমরা এখানে ক্রুপ অপশনে ক্লিক করব। এবার এখান থেকে আপনারা ক্রুপ করবেন। কিভাবে ক্রুপ করবেন, আপনারা এভাবে সীমিত এই যে ডান কর্নার থেকে এই অল্প রাখবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি যে এই যে ভিডিওর ভিতরে কথা বলতেছেন, এই যে আমি হাত লাড়াচ্ছি, আমার গান নড়তেছে, কথা বলতেছি, এই যে নড়াচড়ার ভিতরে যতটুকু এরিয়া আমার ভিডিওর ভিতরে অ্যাড হচ্ছে ততটুকু আমি রেখে বাকিটা ক্রুপ করব। এই যে আমি দেখেন সাইডে কিন্তু অনেকগুলো জায়গা রেখেছি। এরপরে দেখেন আমি এই দিক থেকে আবার ক্রুপ করতেছি, আমি এই দিক থেকেও কিন্তু অনেকখানি জায়গা আমি এখানে রেখে দিলাম। তো রাখা হয়ে গেল। এবার আমরা এখান থেকে কি করব, এই যে এখানে দেখেন AI এক্সপ্যান্ড, এখানে আমরা ক্লিক করব। করার পরে আমাদেরকে এখান থেকে চেঞ্জ এই অপশনটাতে ক্লিক করতে হবে, অর্থাৎ রেশিওটা সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে আমরা 16:9 এটা সিলেক্ট করে দিব। করার পরে এই যে ফটোটা আমাদের এখানে রয়ে গেল, এই ফটোটাকে এভাবে 2 আঙ্গুল দিয়ে আমরা জুম দিব। এভাবে জুম দিয়ে সমান মাঝ বরাবর করে দিব। সমান মাঝ বরাবর করা হয়ে গেলে আপনারা নিচে একটা অপশন পাবেন, এখান থেকে এই ডিসক্রাইব দ্য কন্টেন্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আমরা এখান থেকে আমরা জাস্ট এই লেখাটাকে আমরা দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু আমাদের যে গ্রুপ রয়েছে বিজনেস গ্রুপ, সেখানে আপনারা এই লেখাটা পেয়ে যাবেন। এরপরে এখান থেকে এই অ্যালাউ অপশনে ক্লিক করবেন এবং নিচে দেখেন জেনারেট অপশন, এখানে ক্লিক করবেন এবং কনফার্ম অপশনে ক্লিক করে ফেলবেন। এবার এখানে আপনাদেরকে সামান্য কিছু সময় অপেক্ষা করতে হবে। অবশ্যই মনে রাখবেন
এখানে খুব আস্তে আস্তে প্রথম অবস্থায় এডিট গুলো করবেন, সেক্ষেত্রে আপনার এডিটটা কিন্তু খুবই চমৎকার হবে। আর যখন আপনি এটা বারবার করে ট্রাই করতে থাকবেন তখন কিন্তু এটা আপনার আওতায় চলে আসবে এবং আপনি খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে দেখেন চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড এডিট করে দেখিয়ে ফেলছি। দেখেন অলরেডি খুবই চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড এখানে এডিট হয়ে চলে আসছে। আমরা যদি এর পরের ব্যাকগ্রাউন্ডটা দেখি, এখানে এরকম, এখানে এইরকম। আমার কাছে সবচাইতে ইউনিক এবং বাস্তব এবং রিয়েল যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রথমটা। আপনারা এভাবে করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করতে পারেন। এবার দেখেন আমরা এখান থেকে নিয়ে জাস্ট অ্যাপ্লাই অপশনে আমরা ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেল। এবার আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিব। এবার আমরা এখান থেকে উপরে দেখেন ডান পাশে এক্সপোর্ট অপশন, এখানে আমরা ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। এবার চলে যাব ক্যাপকাটের অ্যাপে। খেয়াল করবেন ক্যাপকাটের অ্যাপটাকে আমরা ওপেন করে দিচ্ছি। এবার আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট অপশন পাবেন উপরে, এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে আসার পর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। এবার আপনারা এখান থেকে ফটো অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনারা যে ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করলেন সেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। করার পরে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। এবার আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের পরে দেখবেন ক্যাপকাটের লোগো থাকবে, সেটাকে ডিলিট করবেন। এটা সিলেক্ট করে ডিলিট আইকনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এবার আপনারা এই যে ফটোটা এখানে নিয়ে আসলেন, ফটোটার উপরে ক্লিক করে আপনাদের ফটোটা যতটুকু মানে আপনার ভিডিওটা যতটুকু ততটুকু বড় করে নেবেন। তো আমি বড় করে নিলাম। এবার একদম শুরুর থেকে আসবেন, মানে শুরুর দিকে আসার পরে এখান থেকে পাবেন ওভারলি অপশন, তারপর পাবেন অ্যাড ওভারলি, তারপরে এখান থেকে আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ভিডিওস অপশনে ক্লিক করবেন। আপনাদের যে ভিডিওটা সেই ভিডিওটার উপরে ক্লিক করলে ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর অ্যাড অপশনে ক্লিক করবেন, ভিডিওটা এখানে চলে আসবে। এবার হাতের ডান পাশে দেখেন এই যে আপনার ছোট বড় করার অপশন আছে, এটার উপরে ধরে আপনি ফুল স্ক্রিন করে দেন। এখান থেকে খুব ক্লিয়ার ভাবে এভাবে ধরে আপনি এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। খুব ঠান্ডা মেজাজে এডিট করার চেষ্টা করবেন যাতে করে আপনাদের অডিয়েন্সরা বুঝতে না পারে। আমি অলরেডি এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। এবার আমরা কি করব, আমরা শেষের দিকে আসব। শেষের দিকে আসার পরে আমাদের যতটুকু ভিডিও ততটুকু রেখে আমরা বাকি ভিডিওর ক্লিপের অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। অলরেডি ডিলিট হয়ে গেল। আমরা এবার ভিডিও ক্লিপের উপর ক্লিক করব। কোনটা, ভিডিওটার উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডান দিকে আসব। ডান দিকে আসার পরে এখানে একটা বিষয় আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ একটি অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে মাস্ক। আমরা এখান থেকে এই মাস্ক অপশনটা পেয়ে গেলাম, এখানে আমরা ক্লিক করে ফেললাম। এবার মাস্ক অপশনে আসার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই মিরর মাস্ক অপশনটা, এটাতে আপনারা ক্লিক করবেন। এবার দেখেন আমাদের এই মাস্ক অপশনটা চলে আসলো। এবার 2 আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন, এভাবে করে আপনারা রোটেট করবেন, এভাবে করে রোটেট করে নেবেন। তো আপনার যতটুকু প্রয়োজন মনে করেন ঠিক ততটুকু আপনি এখানে করবেন। তো আমি 2 হাত দিয়ে খুব স্মুথ ভাবে যাতে বোঝা না যায় এভাবে করে আমি করে নিচ্ছি। এবার দেখেন আমাদের এটা হয়ে গেল। আমরা জাস্ট টিক অপশনে ক্লিক করে ফেললাম। এবার দেখেন তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টোটাল বসে গেছে একদম ক্লিয়ার ভাবে, মোটেও কিন্তু বোঝা যাচ্ছে না। অবশ্যই মনে রাখবেন এখানে একটু সময় নিয়ে এডিট করবেন। এরপরে আপনারা এটাকে সেভ করার জন্য আপনারা উপরে পাবেন এআই আলট্রা এইচডি, এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এটাকে একদম বাড়িয়ে দিবেন, সবগুলো এভাবে বাড়িয়ে দিয়ে অন করে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। অলরেডি দেখুন আমাদের এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। অবশ্যই এখান থেকে একটা বিষয় মনে রাখবেন, আপনারা অবশ্যই খুব ধৈর্য ধরে কয়েকবার প্র্যাকটিস করার মাধ্যমে এই এডিটিংটা শিখে ফেলেন। একেবারে আপনাকে এমনভাবে এডিটিংটা শিখিয়েছি এবং আপনি করতে পারলে আপনার অডিয়েন্সরা আপনার ব্যাকগ্রাউন্ড দেখে আপনার স্টুডিও দেখে অবাক হতে বাধ্য হবে। ইনশাল্লাহ সামনে আরো অনেক ট্রিক শিখতে পারবেন, অনেক চমৎকার কিছু রয়েছে আপনাদের জন্য। এবার দেখেন আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম। আসার পরে আমরা যদি আপনাদেরকে একটু গ্যালারি থেকে দেখাই যে আসলে আমাদের এডিটিংটা কেমন হলো, সেক্ষেত্রে আপনারা কিন্তু আরো চমৎকার ভাবে বুঝতে পারবেন। এবার দেখুন আমরা এখান থেকে আমাদের ভিডিওটাকে প্লে করতেছি। এইরকম একটা নরমাল ব্যাকগ্রাউন্ড কিভাবে এইরকম ভাবে এডিট করা যায় সেটাই দেখুন, খুবই চমৎকার ভাবে কিন্তু এডিটটা হয়ে গেছে। চাইলে আপনি নিজেও তৈরি করতে পারেন, একদমই সিম্পল একটা প্রসেস। এবং ভবিষ্যতের যে কোর্সগুলো আছে এগুলো মিস করবেন না, আরো চমৎকার কিছু আপনারা শিখতে যাচ্ছেন ইনশাআল্লাহ।